জানি শঙ্খ, তোমার ওই মুখে যত রাগ যত ঝাল, সে তোমার ভেতরের মানুষটা ভীষণ নরম। আচ্ছা, তাহলে কি আপনাদের ভাব হয়ে গেছে আস্তে আস্তে? না, ভাব তো কিছু হয়নি। শুনুন, তবে একটা প্ল্যান আছে। সে প্ল্যান না হয় পরে হবে, আগে বলো তো এতদিন তুমি কোথায় ছিলে? কি আর করবো, নিজের বিয়ের ওই ব্যবস্থা মানে অ্যারেঞ্জমেন্টটা নিজেই করছিলাম। বিয়ে? কিন্তু বিয়েটা কার সঙ্গে হচ্ছে? ইচ্ছে ছিল অন্য কাউকে করা, কিন্তু কি করবো বলুন, আপনার বোনের জন্য পেরে উঠলাম না। যেভাবে হিড়ির করে ট্রেনে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেছিল, আমার একেবারেই ইচ্ছে ছিল না। জোর করে বাধ্য করে বিয়েটা আমাকে করলো। সে যাই হোক, করে যখন ফেলেছি তখন আর অন্য কোথাও যাই কি করে বলুন? ও, তার মানে শঙ্খ তুমি... না না না, আল্লাহরই তো আবার কিছু নেই। বিয়ে করছি মানে মাথায় তুলছি না, শুধু বিয়েটাই করছি, বরং মাথায় তোলার দিনটা এখন শেষ। এখন থেকে এমন শাসনে রাখবো না আপনার বোনকে যে বুঝতে পারবে কত ধানে কত চাল। শঙ্কর রায়চৌধুরী কেমন সেটা এবার ওর বোঝা শুরু হবে। হ্যাঁ, খুব ভালো হয়, একদম। মানে ওর কিন্তু একটু শাসন দরকার। তুমি কি তাহলে ওকেই বিয়ে করছো? যদি অন্য মেয়েকে বিয়ে করি তুমি কি খুশি হবে বাবা? কিন্তু ওই মেয়েকে বিয়ে করার ভরসা কোথায়? যদি বিয়ের পরে বলে যে আমি আর থাকবো না, আমি তোমায় ছেড়ে চলে যাবো, তার কি কোনো গ্যারান্টি আছে? না, খুব রেগে গেছি আমরা মোড়ের উপর, খুব খারাপ ব্যবহার করেছি। এত খারাপ ব্যবহার কোনোদিন মোড়ের সাথে করবো আমি ভাবতে পারিনি পর্যন্ত। বেশ করছো, বেশ করেছো, যেমন মেয়ে তেমন শাস্তি দিয়েছো। কিন্তু আমাদের এখানে ডাকা হয়েছে কেন সেটা কিন্তু এখনো বুঝতে পারছি না, তাই না? সেটাই বলছি এবার। দেখুন, আপনারা হচ্ছেন কন্যা পক্ষ। মেয়ের বিয়ে তো আপনারা আপনাদের ফ্ল্যাট বাড়ি থেকে দিতে পারতেন না, একটা অ্যারেঞ্জমেন্ট তো লাগতো। কি আমি ঠিক বললাম কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার মেয়ের বাবা মাকে নিয়ে আসার ব্যবস্থা করুন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আরে আমি তো নিজেই ব্রাত্য। কেন? আমি নিজে গাড়ি পাঠাবো, আমি নিজে ফোন করবো ওর বাবাকে। দরকার হলে বাবা ফোনটা করতে পারে মোড়ের বাবাকে ডাকার জন্য। আলটিমেটলি আমার সবাইকে চাই, আমি সবার আশীর্বাদ নিয়ে বিয়েটা করতে চাই, দ্যাটস ইট। আমি সবার আশীর্বাদ নিয়ে মোড়কে ঘরে আনতে চাই। সবার আশীর্বাদ তুমি পাবে কি করে? বিয়েতে মোহরের বাবা মা যেমন থাকবে না, তেমনি তোমার জেঠু জেঠিমা কাকা এদের তো কাউকে পাবে না তুমি। পাবো পাবো, সবাইকে পাবো, সবাই থাকবে। আর তুমি নেই বলে, তুমি শুনেছো নিশ্চয়ই যে তুমি নেই বলে তোমার জেঠু অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ শুনেছি, আরো অনেক কিছুই শুনেছি। আমি এখানকার আলোচনাটা শেষ করে আমি বাড়িতেই যাব। তো বিয়েটা হচ্ছে কোথায়? এই তো এই আলিপুরের কাছে একটা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছি, সেখানে বিয়েটা হবে। বরের বাড়ি মানে বরপক্ষ কনে পক্ষ সব এক জায়গাতেই থাকবে, অনেকটা বড় জায়গা, অসুবিধা হবে না। তো বাড়িটা কি বুক করা হয়ে গেছে? না না, বাড়িটা বুক না করলে তো এতদিন ধরে পড়ে থাকতো না। না মানে তাহলে তো আমরা মানে এইভাবে আমরা কিছুই জানি না, কারণ
ফিনান্সিয়াল ব্যাপার স্যাপারও তো আছে, যেটা আমাদেরও তো সেটা দায়িত্ব। সেসব পরে হবে, পাই পয়সা একেবারে আদায় করে নেব। এখন কাজটা হোক। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার কিন্তু একটাই শর্ত। না 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 ভাই, এইসব শর্তবর্তের মধ্যে আমি আর থাকবো না। সারা জীবন তোমরা শুধু শর্ত রেখে যাবে, সেটা হবে না। এবার আমাদের শর্ত আছে। ঠিক আছে, বলো কি শর্ত? ওই মেয়ে যদি আবার বলে বাড়ি থেকে চলে যাব, বা তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে কিন্তু আমি ওকে ত্যায্য পুত্রবধূ করব। মানে সরি, মানে ত্যায্য পুত্র শুনেছি, ত্যায্য কন্যা বা ত্যায্য মেয়ে শুনেছি, কিন্তু ত্যায্য পুত্রবধূ এটা কিন্তু এই প্রথমবার শুনলাম, সিরিয়াসলি। বিয়েটা কি হবে? মোহর রাজি হয়েছে? মোহনের সঙ্গে বিয়ে হবে কে বললো? না মানে মোহর তো এখন আরেকবার সাদিলেই খাইবো, এই ব্যাপারটা হয়ে আছে। তা বলে কি শঙ্কর কোনো মান সম্মান নেই নাকি? কোনো প্রেস্টিজ বলে কিছু নেই? যে মেয়ে ওকে ফিরিয়ে দিয়েছে সেই মেয়েকে ও বিয়ে করতে পারে? তাই বিয়েটা ওর শ্রেষ্ঠা ম্যামের সঙ্গেই হবে। আপনি কি বলছেন? আপনি কি তামাশা করছেন আমাদের সঙ্গে? তাহলে আর আমাদের এখানে ডাকলেন, মানে ডাকলে কেন? এক্স্যাক্টলি, মানে বিয়ে যখন তোমার ঠিক হয়ে গেছে, তখন আমাদের এখানে থেকে তো কোনো লাভ নেই। আমরা বেরোবো এবার। তাহলে এতক্ষণ যে তুমি বললে যে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এই তো একটু আগেই বললে একবার বিয়ে করে ফেলেছি, এখন কি করে ফেরাই? এখন কি বলছো তুমি? তোমরা বুদ্ধিটা একটু কাজে লাগাও প্লিজ। বুদ্ধিটা কাজে না লাগালে হবে? হ্যাঁ, আরে বাবা, মোহর জানবে যে বিয়েটা অন্য কারোর সঙ্গে হচ্ছে। ইনফ্যাক্ট আমি ওকে বরযাত্রীতে নিমন্ত্রণ করেছি। ওই মেয়েটা আমাকে বড্ড ভোগান ভুগিয়েছে, সিরিয়াসলি। এবার ওকে একটু ভুগতে হবে নাকি? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। বিষয়টা কিচ্ছু না। বিষয়টা হলো যে আমরা সবাই জানবো শঙ্কর বিয়েটা মোহরের সাথে হচ্ছে। শুধু মোহর জানবে না, মোহর জানবে বিয়েটা অন্য কারোর সঙ্গে হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মোহরা বাড়িতে আত্মঘাতী হবে না তো এটা শুনে? না না, সেই জন্যই তো নজরে নজরে রাখছি। মানে একই বাড়ির মধ্যে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। যদি সেরকম কিছু করার চেষ্টা করে তাহলে তো আমি আছি, কিছু হতে দেবো না। ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। মানে এই দুষ্টুমিটা তুমি করবে? বাবা, এটা কি দুষ্টুমি বলে না? এটা দুষ্টুমি নয়, এই শাস্তিটা ওর পাও না। এটা ছাড়া বিয়েটা হতে পারে না বাবা। ওই মেয়েটার কত বড় সাহস! হ্যাঁ, ওর হাজব্যান্ডকে বলছে যে তুমি অন্য কোথাও চলে যাও। এবার ও দেখুক যে ওর হাজব্যান্ড কি করতে পারে। তবে হ্যাঁ, শর্ত কিন্তু একটাই। আবার শর্ত? তুমি আমাদের আর কোনো শর্তে ফেলো না প্লিজ। এই সত্যটা সবাইকে মানতেই হবে।
মোহর যেন আমি যতক্ষণ না জানাচ্ছি ও যেন জানতে না পারে যে ওই হচ্ছে বিয়ের কোণে। একদম পাক্কা আছে, একদম পাক্কা আছে, আমি রাজি। দেখো ছেলেদের কষ্টকে না মানে এরা কষ্ট বলেই মনে করে না। আবার শুরু হলো তোমার। দেখো আই মিন শঙ্খ যা স্টেপ নিয়েছে একদম একদম কারেক্ট স্টেপ নিয়েছে। আমরা কেউ কিছু বলবো না, ওকে? আমরা সবাই বলবো যে আমরা বিয়েতে নিমন্ত্রিত। এক্স্যাক্টলি। নতুন আলো একে ডাকে মোহ